Homajanilu, here I am the Pudising from Nungshipi Marpiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Me the Pudising Hoi, Nungshipi Marpirale, Arak live Hanat Ahasu. Ajikar, Sendakar, live Hanata Chapana Nungshilu Morhabi, Bebuni, Morhabi, Maruk Masang, Sambasa Janari, Ahia Yodik, Yaridik Vishnu Priyamunipuri Martare. তুমি হাবিও হার পাছ মিনি কাদিন বিষ্ণুপ্রিয়া মণিপুৰী মাথাৰ ইয়াৰিদানাৰ চালেতে পিত আহৰি এপৰ মাজে আমাৰ মানুহ আহি তাৰা আহিলে হেল্ল' হেল্ল' ৰয়ান হাই থেংক ইউ ফৰ জইনিং মি আশরাফুল রয়ান Hello, I'm from Sylhet. Okay. Okay, thank you for joining me. Okay. Then from which place? আমার কাছ থেকে দুটো ওয়ার্ড শিখেছো হ্যাঁ বলো মনোরঞ্জন সিনহা said hi hi মনোরঞ্জন হারইলু তোরে দেহিয়া জবর হারইলু ধন্যবাদ জানিলো হানিরকা স্বাগতম জানাউরি সবাই আসত না মনোরঞ্জন আশরাফুল বলো শব্দ দুটো শব্দ কি শিখেছ মিউ আর উইলু হাই হাই উনাইলে হবা লাগে আমি আগে যে রবিবার আনলে বহিলাং জবর হবা আছিল গো অহান না পড়িলগা বাকা অহান একদম হবা বই থকা আন আছিল গো হবাই আছো হাই অহান ওই আমি মানে তিলনিও তিলইলাং ইয়ারি পুরিও হার পেলাং শিকলাং ও বৈঠকও হান লাগে উপায় নেই এবাকা নওর হবা করে আমি দেহরিতা হাই 19 মের ইয়োহান দেখলু মি হ্যাপি দেখলু আর কি প্রোগ্রাম হান শহীদ দিবসর তিন রবিবার বৈঠক হান আর নার হাই 3 রবিবার বৈঠক হান আর নার ওহানি মাতুরিতা ওর সাথে যেমন ঠিক মতো নাইল ওখানে হে হান বন্ধ পড়িলাতা নাই কিন্তু ওখানে একদম জরুরি কাম হান কথা হবা কথা হান আছিল গো ওহান তে কারণ কথাও তাহার পেয়ার নাই
ইয়ারিতা দিয়া করিয়া আগর কথা আগই শুনিয়া আগরাং তো আগই শিকিয়ার নাই ইয়ারিতা ওহান জবৰ দৰকাৰী বৈ থকা হান আছিল গ ওহান বাদ পৰিল গা রেগুলার হইতই হ্যাঁ হ্যাঁ রেগুলার হইলে হবা রেগুলার হইলে জবরে হবা তি কুম্বাকা ডিউটিতে আহেছত একদম ঠিক আশরাফুল একদম ঠিক শুদ্ধ अरे चशे गो আমার ঠারি কেছে তা ওয়ান মাতেরা তা মোরে তি কুম্বাকা ডিউটিতে আহেছত এইসব শিখেছি বাহ খুব সুন্দর হয়েছে শুদ্ধ হয়েছে তো কোত্থেকে শিখেছ 19 মে আমি আসিলাম হাই আমি দেখলু আমি কমেন্টও করেছো গো আপনার ভিডিও দেখে আচ্ছা আমার ভিডিও দেখে দেখেছো শিখেছো বা ভেরি গুড তো খুব ভালো কথা আমি দেখো তুমি শিখেছো কিন্তু তুমি কমেন্ট করনি তাই আমি বুঝতে পারিনি যে আশরাফুল শিখেছে আমার এখান থেকে এসে কমেন্ট করবে ঠিক আছে তুমি দেখে কমেন্ট করবে আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে ওখানে লিখবে ঠিক আছে তোমার যদি আরো কিছু জানার আরো কিছু বাক্য থাকে তাহলে লিখে দেবে আমি করে দেব আমি ওই কথাই বলি কিন্তু করে না কেউ যে হ্যাঁ ঈদ মুবারক আশরাফুল সাহেবকে হ্যাঁ এই যে আমার ভাই মনোরঞ্জন সিনহা ঈদ মুবারক বলছে তোমাকে আশরাফুলকে বলছে ঈদ মুবারক হ্যাঁ আমিও তোমাকে ঈদ মুবারক জানাই আর তুমি আমাদের ভাষা শিখছো দেখে আমার খুব ভালো লাগছে হ্যাঁ তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে এসে আমার ভিডিও দেখে তুমি শিখছো হ্যাঁ আপনাদেরকেও আমি ঈদ মুবারক জানাই হ্যাঁ ধন্যবাদ আশরাফুল খুব ভালো থাকবে তুমি কি করো পড়াশোনা করো না চাকরি করো তি কেতালো খেইলে বাহ ভালো হয়েছে তি কেতালো খেইলে খেইলে হবে কেইলে নহয় না কেতালো খেইলে খেইলে খ আর কি বলবো আপনি সুন্দরভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শিখতে পেরে নিজে ও আমাদেরকে আনন্দ দিয়েছেন আচ্ছা আশরাফুলকে বলছে যে
হ্যাঁ, ভালো লাগলো। আমি সিলেট আল হারমাইন্স হাসপাতালে জব করি ম্যাডাম। ওকে, আল হারমাইন, আচ্ছা, হাসপাতালে জব করি। আচ্ছা আচ্ছা, ভালো কথা। হ্যাঁ। সাগর অরিন্দম ইচে নুমশিপা মাদান হাই হাই, ধন্যবাদ জানাওরি তরে আহানির কা সাগর হবাই আসত নাই। মনোরঞ্জন এদেশও গবাকা যে গোয়া আছে সাগর বুলিয়া তা আমার মানুষ হব আমার কৈলাস শহর সৌগ ত্রিপুরার তা বাকা চাকরি করিয়া আসু তা বাকা চাকরি করিয়া মণিপুরে থার। আর আজি এপির মাঝে 3 গো মানুষ আছি, আগো মনোরঞ্জন আছে, আগো সাগর, আর আগো আশরাফুল বলিয়া তা সিলেটের তো জয়েন করেছে পি। তো যেটা হোক, মনোরঞ্জনর লগে পরিচয় হইলে হারুইতে সাগরতি তা শিলচরের গো মনোরঞ্জন আমার সাহিত্য সভার হব্বা মেম্বার আগো। আইতে কনাক ওইতে রাজে কৃষ্ণ ইয়া নাচেছিল এলাউতা দিয়া বহেসুতা বা আপনি যে সিলেটবাসী জানতে পেরে অনেক খুশি হলাম। আচ্ছা, হ্যাঁ, আশরাফুলকে বলছে, মনোরঞ্জন বলছে সিলেটবাসী শুনে খুশি হলো। আচ্ছা, এলাও তাহান দিবে নাই কৃষ্ণর এলা। ম্যাডাম, আপনি কোন জায়গা থেকে ভিডিও বানান? আমি আসাম থেকে, ভারতের আসাম থেকে। নর্থ ইস্ট ইন্ডিয়া, ভারতের আসাম থেকে। সাগৰৰ এলা শুনানি খৌৰাং ঠাইল, সাগৰ এলা শুনানি খৌৰাং পইলাও রে, খৌৰাং আছে বললা। কালিন্দী পুনিল বনে এহান ইমেনিং সিংহ সুতা। কালিন্দী পুনিল বনে কুঞ্জ বনে সাজে রে ভাগ্যবতী শ্রীযমুনা পুনিল বনে ঝলমল 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 করে কালিন্দী পুনিল বনে কুঞ্জ বন সাজে রে কালিন্দী পুনিল বনে। হাই, আমিও লাদে শিলাঙ্গ রাসে মি ঘরে আহিলু। হাই, মি ঘরে আহিলু। আশরাফুল একদম শুদ্ধ হয়েছে, মি ঘরে আহিলু, মানে আই হ্যাভ, I'm back, I'm at home, I'm back at home, বা I have come home. রাধিকা গড়ে আহিগত আফির বড়া দিয়া কৃষ্ণ ইয়া মোর মালকর বাকুড়ি খাসু আনি সিংহসু বাবা। আহিগত আবির বড়া দিয়া কৃষ্ণ ইয়া, ওহো আমার এলা তা ব্রজবুলি ঠারে হঙর। হাই হাই, ব্রজবুলি আছে, বাংলাও আছে, বাংলা শব্দ আছে। কে বললে আমার যেটা
এলার লেখক তাতে আগে বিদ্যাপতি চণ্ডীদাস তাতে বাঙালি কবি আসলা তা নাই নরোত্তম এটা বাঙালি কবি নাই ওখানকা বাঙালি লেখক ওখানকা তানুর ঠারও আছে আমার ব্রজগুলিতেও আছে হাই তানিক সঙ্গে বসতা তরি মাই পাকুড়ি খাচ্ছিল হাই কিন্তু খল্লিজ্ঞতে আমারটা হাই খল্লিজ্ঞতে আমারটা ওখানেই আমার বিশেষত্ব হান খল্লিজ্ঞ আমারটা আর আমার এক খল্লিকে সাদেলা তানু কোনো গই না তারা মাতানো আর তো কতিহান হাই না হৌদিন এমন ইয়র সোয়াগো আর কি শ্রীভূমি জেলার সোয়াগো তা কলেজে দাম করে সৌগ কলেজে না হাই কলেজেই দাম করে সৌগ তা এমন ইয়ারি জানেছে কথাইয়াম পামাতে গেলগা বিজবর মানে হারইলো তারাং তো শুনিয়া মাতেনো আর তো কতিহান ওহান মানে রিসার্চ করিয়া কতিয়ান হাই না ওহান মাতেনো আর তো বৌজির মা আং করলে হানতে এলা নিংসিং ওড়িতা আচ্ছা আচ্ছা বেতালা কৃষ্ণ বলিয়া রেকর্ড করেছো বেতালা কৃষ্ণকে বলিয়া রেকর্ড করেছে উনিতা আয় বেতালা কৃষ্ণগো কৃষ্ণগো বেতাল হইলে নাইল ইয়ারিহান আস্তারা তিহান তালে নাও না শেষু ওই বা কৃষ্ণগো বেতালাইলে তো নাইল নাই কৃষ্ণগো একদম তালর গজে ফালদের গো নাইলো তালে রাসানতে পানি গো থাইব কৃষ্ণগো বেতালাইলানতে আশরাফুল চলে গেলে কি আমার ঠারা আন্দোয়ান হিকিয়া মাতেরা যেতাও হবাই হবাসে হমিতে গা মোর জেঠাবার পুত্রকে চলিয়া ও চলিয়া করলো তা আসলে তো কি তালে না চলবো আর কোনো মেয়ে আপনি কৃষ্ণপ্রিয় ভাষা ভিডিও বানান তারপর বাংলায় বলবেন তখন আমার জন্য সহজ হবে আচ্ছা আসলে আমি না ওই ইংরেজিতে বলি আর আমাদের ভাষায় বলি কারণ অনেকগুলো ভাষাতে বললে অসুবিধা হয় তার মানে কি ধরো এখানকার লোকেরা আমাকে বলে আসামিজে বলো তা কিছু লোক বলে বাংলায় বলো তো আমার মানে সমস্যা হয় কারণ এতগুলো ভাষা একসঙ্গে বলা সম্ভব না তো আমি এখানে সব ভাষায় বলি কিন্তু ভিডিও বানাতে আমি দুটো ভাষায় বলি একটা হচ্ছে ইংরেজি আর আরেকটা হচ্ছে আমাদের ভাষা এই আর কি তো তুমি এক কাজ করবে আশরাফুল তোমার যদি জানতে ইচ্ছে করে তাহলে তুমি আমাকে লিখে দেবে ঠিক আছে বিষ্ণুপ্রিয়া ভাষা শেখান আমাকে হ্যাঁ আমি তুমি প্রশ্ন করবে আমাকে ওখানে কমেন্টে গিয়ে বলবে তা আমি তোমাকে সঙ্গে সঙ্গে উত্তর লিখে দেব মি নাসৌরিপেট মরবে ওকে বাড়াদের তো আহিয়া চলিল তা ও অনকা বিষ্ণুপ্রিয়া ভাষা শেখান আমাকে ঠিক আছে হ্যাঁ তুমি বলো কি কোনটা কোন বাক্য শুনতে চাও কার রাজ হার পেলে গো চিনতে কুমথাং কার আসান মাত জয়দেব কবি রাধাকৃষ্ণের প্রেমর কাহিনী হাবি প্রেমর রসায়ন যেটা আমার এলার খৈতব্য হাই 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 আমার এলার খৈতব্য আপনার বাড়ি কোথায় এটা আমাদের ভাষায় কি হবে তোর গড় কুরাং
পাতর গর্গ কুরাং। আপনারটাকে আমরা মানে অ্যাকচুয়ালি কি আপনারটাকে আমরা আপনারও বলি, আপনার না আপনের, নের একার হবে। আপনের গর্গ কুরাং থাং, এরকম একটু সম্মান সহকারে বললে এরকম বলা হবে, আপনের গর্গ কুরাং থাং, আপনের গর্গ কুরাং থাং। আমার গাঙর অমূল্য জেঠুরে চিনে সত্তা, অমূল্য জেঠু এবাকা গুৱাহাটী মালিগাঁও পার্মানেন্ট গড় করিয়া আসি। অমূল্য জেঠু নাহে বাবা, মিও আরাগস্তা দাগো নাই, মি মানে বাড়ি ডাঙরি লুপাড়া সাদে আতে হাপ্পি মানুরে নৌ চিনুরি খানি ইসবপুরর খানি মানুরে চিনুরি, কত মানুরে চিনুরি। অনিল স্যার যে প্রফেসর ছিল যে অনিল স্যার, তারে চিনুরি সাথে কত করে চিনুরি। তারপরে ওরে সোনা প্রদীপ, তোর গর্গ কুরাং, হাই তোর গর্গ কুরাং, নট কুরান, নট এন, ইট উইল বি ঙ ঙ ঙ উঙ উঙ কুরাং। অনুস্বার লিখতে পারো, অনুস্বার লিখতে পারো কুরাং, তোর গড় কুরাং, হাই এক্স্যাক্টলি ওইটা বললেও হবে। রাধা ও হাই হাই হার পেইলু রাধা দ্বারকা বুলতারা উপরে চিনেছে, হাই চিনেছু, তারে চিনেছু। ও হার পেইলু অমূল্য চিনলে বাকা রাধা দ্বারকার জেঠা বেয়কর পুতক হার পেইলু চিনলে। মানকর বেয়ক, মানকর জেঠা বেয়ক না। হাই 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 তানুর কাদার গর্গ হার পেলে চিনেছু। আচ্ছা এহান দেব মানে সিট হিয়ার, yeah actually এহান দেব দ্যাট ইজ অলসো কারেক্ট। আর আরেকটা বলা যায়, এটা হচ্ছে এপেদ বো সিট হিয়ার, এপেদ বো, এপেদ বো, এহান্দে বো। এহান দেবও কারেক্ট, আর একটাও বলা যায়, ওটা হচ্ছে এপেদ বো। হায়দে যে বাতখানার কা ডাক্তারা, হায়দে খাগা। আশরাফুল সাহেব মেডিকেল প্রফেশনাল হয়েও সামাজিক মাধ্যমে নিজেকে জায়গা করে বার্তালাপ করেন, তাতে আপনার ভাষা শেখার ইচ্ছা শক্তিকে ধন্যবাদ জানাই। হ্যাঁ আশরাফুল শুনতে পেরেছ মনোরঞ্জন কি বলছে, যে তুমি মেডিকেল প্রফেশনাল হয়েও কাজ করেও তুমি যেগুলো শেখার ইচ্ছে রাখছো তার জন্য ধন্যবাদ জানাচ্ছে তোমাকে। এক মিনিট আমি আসছি, নুংশিপাড়াতে, হ্যাঁ নুংশিপাড়াতে। হ্যাঁ বাবা বাবা পরীক্ষা আছে, আচ্ছা নুংশিপাড়াতি যে হাই নুংশিপাড়াতি একচুয়ালি বর্তমান সবাগ আছে তাহলে জ্ঞাপল কথা। হ্যাঁ বলো আশরাফুল বলো, শুনতে পেয়েছ আশরাফুল মনোরঞ্জন কি বলছে?
ম্যাডাম আপনি প্রতিদিন লাইভে আসেন, তখন আমি শিখতে পারবো ভাষাগুলো, না হয় প্রতিদিন একটি ভিডিও দেন। হ্যাঁ হ্যাঁ, তুমি লাইভে এসে শিখতে পারো, নাহলে এক কাজ করো তো ওখানে আমার অনেকগুলো ভিডিও আছে, লেটস লার্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরি বলে আমার চ্যানেলে, আর ওইখানে কোয়েশ্চেন আনসার এপিসোড বলে তুমি সার্চ করতে পারো, কোয়েশ্চেন আনসার পাবে ওখানে, আর বিভিন্ন ভিডিও আছে ওখানে পাবে। তো আর যদি তোমার শিখতে ইচ্ছা করে লাইভে আসো, আর ওখানে কমেন্ট করো, আমার ওই জায়গায় কমেন্ট করে দিলে তোমাকে আমি সঙ্গে সঙ্গে লিখে শেখাবো, বাংলায় বলবো, আমাদের ভাষায় বলবো। হ্যাঁ গোপাল মল্লিক, বন্ধু ব্যাক করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গোপাল থেকে বলছেন? আশরাফুল, ধন্যবাদ মনোরঞ্জন ভাইকে অনেক সুন্দরভাবে আমাকে উৎসাহ করার জন্য। হ্যাঁ আসলে মনোরঞ্জন আমাদের একজন খুব সক্রিয় একজন কর্মকর্তা, তো আমাদের এই মানে সামাজিক কাজকর্মে যুক্ত হয়ে থাকে, তো থাকেন, তো উনি আসেন আমার এখানে মাঝে মাঝে, তো তোমাকে দেখে খুব খুশি। হ্যাঁ আমি কলকাতা থেকে দেখছি গোপাল মল্লিক। হ্যাঁ কলকাতা কোথায় গো বাড়ি? লাইক ডান, হ্যাঁ লাইক ডান হচ্ছে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর আপনি না আমার ইয়েতে গিয়ে আপনি একটু থাকুন, এখানে থেকে একটু কথা বলুন। আর আমি বাংলাদেশ সিলেট জেলা থেকে, হ্যাঁ শুনলাম মনোরঞ্জন, মিস্টার আশরাফুল ফ্রম সিলেট ইজ হাইলি ওয়েলকাম টু লার্ন ল্যাঙ্গুয়েজ আদার দেন বেঙ্গলি। হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি শেখাবো, তুমি আমাকে খালি বারাসাত থেকে দেখছি, ঠিক আছে। আপনি আমাকে কমেন্ট করে দিন, কমেন্ট করে দিলে আমি আপনার বাড়ি খুঁজে পাবো, ঠিক আছে? নাহলে খুঁজে পাবো না আপনাকে। হ্যাঁ তাহলে আমি আপনাকে ব্যাক করে দেব, আজকে না, আপনি আজকে আমাকে এখানে সাপোর্ট করেছেন, তো আপনাকে আমি কালকে করে দেব, 24 ঘন্টা পর নাকি করে দিতে হয় ওইটা বলে, তো আমি করে দেব, আপনি ভাববেন না। শুধু আপনি একটা কমেন্ট করে যাবেন, তাহলে আপনার মানে ঘরে যাওয়া আমার সুবিধা হবে, নাহলে আমি খুঁজে পাবো না, ঠিক আছে? গোপাল মল্লিক বারাসাত থেকে দেখছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসার জন্য। হ্যাঁ আশরাফুল ওই যে বাংলাদেশ সিলেট থেকে দেখছে বলছে, আপনি যে বললেন বারাসাত থেকে দেখছি, তো ম্যাডাম আপনার কি কোনো ফেসবুক পেজ রয়েছে? হ্যাঁ তো আছে, আমার ফেসবুক পেজ আছে। ফার্স্ট পোস্টে কমেন্ট লাইক করেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি খুঁজে পাবো, খুঁজে পাবো। আর আপনি কি লাইভ করেন? বারাসাতের গোপাল মল্লিক বাবুকেও এই স্টেজে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে আমার এক ভাই আছে এখানে গোপাল মল্লিক, মনোরঞ্জন সিনহা বলে, তো ও আপনাকে আমার এই লাইভে স্বাগতম জানাচ্ছে, সঙ্গে আমিও আপনাকে স্বাগতম জানাচ্ছি, আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। আপনি কি লাইভ করেন গোপাল মল্লিক? আচ্ছা আমি লাইভ করি, কখন করেন? আশরাফুল ম্যাডাম আমি চাচ্ছি আপনার সাথে একদিন কনফারেন্সে জয়েন্ট হব, এটা কি সম্ভব হবে? না আমি কোনো কনফারেন্সে কল বা এরকম করি না, আমার শুধু এই এখানে এখানে কাজ করি, আর ফেসবুকে আমি কোনো কল এন্টারটেন করি না, আর আমি করিও না।
দুপুর 12টার দিকে 2 পর্যন্ত লাইভ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সময়টা তো আমাদের রান্নার সময় বা আচ্ছা ঠিক আছে, তো মানে তবু দেখবো, যাব 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 আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ আশরাফুল, আই এম ভেরি সরি, আমি একদম মানে করি না, ওইভাবে ফোন করি না, যার জন্য আবার বিভিন্ন কাজ থাকে, ওর জন্য আমি এগুলো নিয়েই থাকি। আর ঘরের কাজ, আমি সংসারী মানুষ, ঘরের কাজ তো থাকে, তো ওর ফাঁকে ফাঁকে আমার এই কাজ করা। তো যাই হোক, তোমার যদি কিছু জানার ইচ্ছে থাকে কমেন্ট করে জানবে, আর আমি ওখানে তোমাকে ট্রান্সলেট করে দেব, বাংলায়ও বলে দিতে পারবো, আর দরকার হলে ইংরেজিতে, দরকার হলে বাংলাতে, আমাদের ভাষায় 3টে ভাষা পাবে ওখানে, কোনো সমস্যা নেই। কিন্তু ভিডিও করার জন্য 3টে ভাষা একদম অনেক ভারী পড়ে যায়। আমি 2টো ভাষাতেই বলি, একটা ইংরেজি, একটা আমাদের ভাষা, উপায় নেই, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তো 2টো ভাষায় আমি চুজ করেছি। আপনার বাড়ি ভারতের কোন জায়গায়? আমার বাড়ি আসামে। আচ্ছা, হ্যাঁ, গোপাল, গোপাল মল্লিক, আমি চেষ্টা করব যাওয়ার জন্য। ঠিক আছে, পরিচয় হলে ভালো, কারণ লাইভ তো অনেকেই করে, পরিচিত না হলে আমি যাই না, তো যাই না মানে সময়ও থাকে না, তো পরিচয় হলে ভালো। আমার কয়েকজনের সঙ্গেই পরিচিতি আছে, আমি ওদের লাইভে যাই, মাঝে মাঝে যাই, আর ওরাও আসে আমার লাইভে, তো ওইভাবে কাজ চলছে। আজকে বিকেলে একজন আসলো, এসে অনেক সময় দিয়ে গেল, তো ওইভাবে আর কি মিলেমিশে কাজ করতে হবে। ম্যাডাম, আমি বিষ্ণুপ্রিয়া ভাষায় কথা বললে ওনারা রাগ করেন, বিষয়টা কেন? কে রাগ করে গো? ওনারা রাগ করেন, বিষয়টা কেন, মানে কে রাগ করে? আমি যে বাংলায় কথা বলি, কে রাগ করবে? আমার ভাষা তো, মাতৃভাষা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আমরা তো খুশি হই আমাদের ভাষা বললে। তুমি যদি আমাদের ভাষা বলো তো আমি তো খুশি হব, কেন রাগ করব? জানি না কে রাগ করে। আচ্ছা, লড়াই করে আছে, আমি 3বার মেঘালয়, শিলং ছিলাম। আচ্ছা, হুম, আমি তো শেখাচ্ছি, আমি কেন রাগ করব? আমার ভাষাটাকে আমি শেখাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমার ভাষা শিখছে, তা আমি তো খুশি হই। আজকে এক লোক এসছে থাইল্যান্ড থেকে, হি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু লার্ন মাই ল্যাঙ্গুয়েজ, সো আই এম প্রাউড অফ দ্যাট। আমি তো পহা হে, খোয়া হে। ম্যাডাম, আমি আমার কলিগদের কথা বলতেছি, ওনারা এই ভাষা শুনলে রাগ করে, শুধু জিজ্ঞাসা করে কোথা থেকে শিখেছি। আচ্ছা, কোথা থেকে শিখেছি বলে দেবে, আমি এর থেকে শিখেছি, এইভাবে শিখেছি, আই এম ইন্টারেস্টেড। তার কি আছে, সবাই তো সব কিছু ভালো পায় না, তো তুমি ভালো পাচ্ছ, তুমি শিখছো, এটা তোমার স্বাধীনতা, তোমার কথা।
তো কে রাগ করলো, কে হাসলো, এ দিয়ে আমার কি? আমি যে এই কাজ করি, এই যে লাইভ করি, আমি ভিডিও করি, তো কেউ লোকে কি বললো আমার তাতে কি আসে যায়? আমি তো ভালো কাজ করছি না, আমি তো জানি আমি ভালো কাজ করছি। আর তুমি নতুন বিষয় একটা শিখছো, এটা তো ভালো কাজ, ভালো কথা, খারাপ তো না। হ্যাঁ, কারণ আমি তো বেঙ্গলি, ওয়াই, সো হোয়াট? বেঙ্গলি হয়েছে তো কী হয়েছে? বেঙ্গলি হলে কি অন্য ভাষা শিখবে না? আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি, বেঙ্গলি কেন বলছি তাহলে? তুমি বেঙ্গলি হয়েছে বলে অন্য ভাষা শিখবে না? তোমার যদি ইচ্ছা হয় তুমি ইংরেজি শিখবে, মানে অন্যান্য ভাষা শিখবে, ল্যাটিন শিখবে, স্প্যানিশ শিখবে, এটা তোমার ইচ্ছে। কথাটা বলছি, শিখতে বলছি না, কিন্তু এটা তো তোমার নিজের ইচ্ছে। বেঙ্গলি হয়েছে তো কী হয়েছে? তুমি কি বাংলা জানো না নাকি? বাংলা শেখার পরে যদি আমি অন্য ভাষা শিখি তাতে কী আছে? কিসের আপত্তি? আমি বুঝি না, আমার ওইসব নেই। দেখলে না মনোরঞ্জন কত সুন্দর প্রশংসা করে গেল, যে তুমি শিখছো দেখে কত ভালো পেয়ে গেল। আমাদের এসব নেই, আমি তো শেখাচ্ছি ভাষা। ধন্যবাদ ম্যাডাম, অনেক শুনেছি ভাষা। এখন আপনার ব্যক্তিগত জীবনে চলে আসি। আপনি বর্তমানে কি করেন, আপনার ছেলে মেয়ে কতজন আছেন, এই বিষয়ে যদি একটু কথা বলতেন। সিলেট বাংলাদেশ থেকে শুনে অনেক ভালো লাগতো। না না, ঠিকই আছে, আছি আর কি। ব্যক্তিগত জীবন বেশি বলা ঠিক না এখানে সোশ্যাল মিডিয়াতে, তো সব কথা বলাটা ঠিক বলে মনে হয় না সোশ্যাল মিডিয়া। তো এইটুকু বলতে পারি যে আমি আগে চাকরি করতাম, এখন করি না, এখন রিটায়ার করেছি, ব্যাস এইটুকু বলতে পারি। আর বাকি সব থাক। আগে আমি চাকরি করতাম, এখন রিটায়ার করেছি, রিটায়ার করে আছি ঘরে। তো তোমাদের সঙ্গে এই কাজ করছি, কথা বলছি, আমার ভাষা শেখাচ্ছি, এই আর কি। আপনার পরিবার সহ সিলেট আপনার জন্য দাওয়াত রইল। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। ওইটাই, যেতে তো ইচ্ছে করে, কিন্তু যাওয়া তো হয় না, কারণ সব সময় ওই রকম সুবিধাও থাকে না। তো ধন্যবাদ জানালাম। ওইখানে আমাদের অনেক লোক আছে, তো অনেক লোক মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরি লোক আছে, মেইতেই মণিপুরিরা আছে, অনেকেই তো আছে। তো ওদের তো দেখি দেখি মানে ওই সোশ্যাল মিডিয়াতে দেখি, যেমন তোমাকে দেখছি ওরকম। তো যাওয়া আসার কোথায় হচ্ছে,
হচ্ছেই না। আমার এত বয়স হয়ে গেল, তো যেতেই তো পারিনি। ধন্যবাদ জানাই তবু, তুমি সুন্দর করে এত সুন্দর করে বললে, তার জন্য শেষ ধন্যবাদ। আশরাফুল, ভালো থাকবে। ম্যাডাম, একটি প্রশ্ন রয়েছে, যদিও প্রশ্ন করাটা ঠিক হবে কিনা জানি না, তারপরেও আপনার পারমিশন নিচ্ছি। ঠিক আছে, প্রশ্নটা কি? যদি সম্ভব হয় দেব, সম্ভব না হলে তো আমি সরি। বলো তো, শুনি। ম্যাডাম, আমি দেখেছি আমাদের কলিগরা কোনো ধরনের চিকেন, মাটন, কোনো ধরনের মাংস এসব খায় না। এ বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, হ্যাঁ, তার মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কথা, বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা কোনো মাংস, মাটন এগুলো খায় না, এ কথা বলছো? তোমাদের কলিগরা মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা, এটা বলছো? হ্যাঁ, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা এই, জি, আচ্ছা, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা কোনো ধরনের মাংস খায় না, কোনো ধরনের মাংস খায় না। ওনারা কেন খায় না? হ্যাঁ, আমরা খাই না, আমিও খাই না, আমাদের খায় না। আর ওই মাছটা খায়, মাছটা খায়, তাও ঘরে মাছ খায়, কিন্তু আমাদের কোনো সামাজিক অনুষ্ঠানে মাছ খায় না। যেমন ধরো, আমাদের ঠাকুরের বাড়িতে কিছু আমরা দিচ্ছি, মানে কিছু নিবেদন করছি, আজকে কিছু লোককে ঠাকুর বাড়িতে ডেকে খাওয়ানো হবে, ওইসব কাজে আমাদের মাছ চলবে না, পুরো নিরামিষ চলবে। আর এটা কেন হয়? এটা হচ্ছে আমরা বৈষ্ণব ধর্ম পালন করি, বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা বৈষ্ণব ধর্মতে বিশ্বাসী। আর বৈষ্ণব ধর্ম যারা মানে পালন করে, ওরা মাছ, মাংস এগুলো কিচ্ছু খাবে না। কিন্তু বৈষ্ণব হলেও আমাদের আগে থেকে মাছ খেত, তার জন্য ঘরে খায়, কিন্তু কোনো সামাজিক অনুষ্ঠানে মাছ, মাংস তো খাবেই না, মাছ, মাংস এগুলো চলবে না, মাছও চলবে না। এটাই হচ্ছে নিয়ম, এটা আমাদের ধার্মিক নিয়ম, আমাদের যেটা, আমরা যে ধর্ম অনুসরণ করি ওই ধর্ম মতে এগুলো আর কি, ওইটা কিছু না, খায় না, ওর জন্য খাই না আমরা, আমাদের বাড়িতেও চলে না এগুলো। পুরো নিরামিষ না, কারণ মাছটা খাই তো, পুরো নিরামিষ না, কিন্তু ওই মাংস খাই না, এটাই হচ্ছে কথা। আমি বুঝাতে পারলাম আশরাফুল?
হ্যালো, আশরাফুল, শুনতে পাচ্ছ? আমি কি বুঝাতে পারলাম তোমাকে? জি ম্যাডাম, শুনতে পাই। আমার কথা আমি যে বলেছি শুনতে পেয়েছ? আমি বোঝাতে পারলাম তোমাকে? তোমার প্রশ্নের উত্তরটা ঠিক আছে? আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, এখন আর আমার কলিগদেরকে প্রশ্ন করে বিরক্ত করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই কথা। আমরা আমাদের ধর্মটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। তো বৈষ্ণব ধর্মাবলম্বীরা মাছ মাংস বা এগুলো কিছু খাবে না, কিন্তু আমরা আগে থেকে মাছ খেয়েছি বলে মাছটা ঘরে খাই, কিন্তু ওই আমাদের কোনো সামাজিক অনুষ্ঠানে খাই না আমরা, ওইটাই আর কি। হ্যালো। ম্যাডাম, উপরে 2টি লম্বা কমেন্ট রয়েছে, সেগুলোর জবাব দিবেন। কোনটা গো? কোনটা গো? ম্যাডাম, আমি দেখেছি আমাদের কলিগরা কোনো ধরনের চিকেন খান না, এটা তো পেয়েছি। ম্যাডাম,
একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটা করব, এটাও পেয়েছি। আপনার পরিবার সদস্য এগুলো তো দিয়েছি সব প্রশ্নের উত্তর। ম্যাডাম উপরে 2টি লম্বা কমেন্ট রয়েছে, সেগুলো জবাব দিবেন। কোনটা গো? আমি তো দিয়েছি সবগুলো, সব কমেন্ট পড়েছি আমি। হ্যালো আশরাফুল, কিছু জিজ্ঞেস করবে? চুপ করে গেলে কি হলো? কমেন্ট যদি না হয় তাহলে আর আমি বসে থেকে কি করব? আমি ভাবছিলাম লাইভটা শেষ করে দিই, কারণ কমেন্ট আসছে না তো। আশরাফুলের কমেন্টগুলো আমি যেগুলো পেয়েছি আমি তো সবগুলো পড়েছি। আমার কলিগরা যখন একসাথে হয়, ওনারা হুট করে বিষ্ণুপ্রিয়া ভাষায় কথা বলা শুরু করে। আমার অনেক ইচ্ছা আপনাদের সাথে তাই কথা বলবো, তাই আমার আগ্রহ হলো এই ভাষাটি শেখার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো কথা তো, ভালো কথা তো, শিখলে তুমিও বলতে পারবে ওদের সঙ্গে, খুব ভালো কথা। হ্যাঁ তো আমাদের এখন সুবিধা হয়, কারণ বাংলাটা আমরা জানি তো, ছোটোবেলা থেকে শিখেছি, চর্চা করেছি, জানি তো। এখন দেখো শিখেছি বলে তোমার সঙ্গে আমি এখানে কথা বলতে পারছি, নালে কি ভাষায় কথা বলতাম বলো তো? আর তোমারও ভালো লাগতো না। আমি কি আর সবসময় ইংরেজি বলতাম? তো তোমারও হয়তো, সবাই তো আর ইংরেজি বোঝে না আর বলতেও পারে না। তো বাংলাটা যদি জানি তো বাংলা বলছি তোমার সঙ্গে, তো তোমার সঙ্গে আমার কথা বলা সহজ হয়ে যাচ্ছে। ঠিক সেই রকম আমাদের ভাষাটা যদি শেখো, তাহলে আমাদের মানুষের সঙ্গে আমাদের ভাষায় কথা বলবে, সহজ হবে না? ওর জন্যই শেখাটা ভালো। আর তাই বলে আর সবাই কি আর শেখে? সবাই তো শেখে না, যাদের ইচ্ছে, যারা শিখতে যায় ওরা শেখে। আর ওইটা আর কি। হ্যাঁ, আর কিছু বলবে বলো?
আমি ওনাদেরকে হঠাৎ জিজ্ঞাসা করি, তি কুম্বাকা ডিউতে তেহাসত। ভালো কথা, ওনারা ওনাদের ভাষার উত্তর দিয়ে আমাকে জিজ্ঞাসা করে, আশরাফ তুমি কি মণিপুরি? আমার এটা অনেক ভালো লাগে ম্যাডাম। আচ্ছা, ভালো কথা তো। হ্যাঁ, আশরাফুল সেইড হাই হাই, ভালো কথা তো। আমি ওনাদেরকে হঠাৎ জিজ্ঞাসা করি, তি কুম্বাকা ডিউটিতে আসত, তো তুমি কি মণিপুরি বলে জিজ্ঞাসা করে। আচ্ছা, ভালো কথা। ভালো লাগলো আজকে তোমার সঙ্গে পরিচয় হলো। তুমি আমার এখানে চ্যানেলে আসো, চ্যানেল থেকে শিখেছো, অথচ তোমাকে এভাবে মানে মুখোমুখি দেখা হয়নি, তোমার সঙ্গে পরিচয় হয়নি। লাইভটা করে ওটা ভালো লাগে যে অনেকেই আসে, এসে বলে ম্যাডাম আপনার এখান থেকে আমি এটা শিখেছি ওটা শিখেছি, এরকম করে বলে তোমার মতো করে। তো আমার খুব ভালো লাগে তখন, কারণ লাইভটা করি বলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি এইভাবে। কিন্তু আমার চ্যানেলে তো তোমরা এসে শেখো, কেউ কেউ কমেন্টও করে, আর কিছু লোক কমেন্টও করে না। তোমাকে হয়তো কমেন্ট করেছো কোথাও, আমার তো মনে নেই। তো ওই রকম আর কি। তো লাইভটা করলে মনে থাকবে, লাইভে আসলে মনে থাকে, অনেকক্ষণ তুমি কথা বললে তো মনে থেকে যাবে। আর লাইভেও অনেক লোক আসে, তো তখন কি হয়, মানে বেশি গ্যাপ পড়ে গেলে আবার ও আশরাফুল এসছিল কি এরকম লাগে। তো ওই আর কি। কিন্তু ঘন ঘন আসলে কিন্তু মনে থেকে যায়। অনেকেই তো আসে ওরকম, অনেক ঘন ঘন আসে, স্বাভাবিক, ওদের কথা মনে থেকে যায়। কলকাতা অনেক লোক আমার সঙ্গে এরভাবে পরিচয়। তারপর ধরো বিভিন্ন জায়গা থেকে আসে, কাশ্মীর থেকে আসে, ধরো এই কেরালা থেকে আসে, তারপরে মহারাষ্ট্র থেকে আসে আমাদের। আমি আপনার চ্যানেলে অনেক দিন থেকে ম্যাডাম, কিন্তু ব্যস্ততার কারণে আমি লাইভে সময় দিতে আচ্ছা পারি না। আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনার প্রত্যেকটা কন্টেন্ট আপলোড হওয়ার সাথে সাথেই আমার মোবাইলের নোটিফিকেশন চলে আসে। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা তো, ভালো কথা। তুমি সাবস্ক্রাইব করেছো তো তার জন্য আসে। আর তুমি যদি মাঝে মাঝে ঢোকে দেখো আমার এখানে, তো অনেক আমার অনেক সেন্টেন্স তুমি শিখতে পারবে। আর কমনলি ইউজড সেন্টেন্সগুলো আমি দিই ওইখানে, যে ইংরেজিতে বলি আর অ্যাসামিজে বলি, এই আমাদের ভাষায় বলি। ঈদের দিন আমি অনেক ফ্রি, তাই আপনার লাইভটি সম্পূর্ণভাবেই উপভোগ করতেছে। আচ্ছা, হ্যাঁ, আজকে কি বন্ধ না, তাই এখানে আসতে পেরেছ। উপায় তো নেই, কাজ তো করতে হবে, বলো, কাজ না করে তো আর থাকা যাবে না, কাজ তো করতে হবে। ভালো হয়েছে তুমি এসছো, তোমার সঙ্গে পরিচয় হয়ে আমারও ভালো লাগলো। আর কমেন্ট করবে, হ্যাঁ। আর তুমি যেটা শিখতে চাইবে ওইটা তুমি বাংলাতে লিখে দিও, ঠিক আছে? আমি আমাদের ভাষায় বলবো, হবে? ওইভাবে তুমি শিখতে পারবে। তো তুমি ওইটা করো, কমেন্ট করো, কমেন্ট এই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে কমেন্ট করো, তো তোমাকে শেখাতে পারবো আমি। প্রথম দিকে কমেন্টগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আসে, অনেক লোকও আসে, আস্তে আস্তে চলে যায়। তো এখন ওই একজন দুজনই থেকে যায়, লাস্ট অবধি থেকে কথা বলে যায় আর কি। তো আজকে তো তোমার ওই হয়েছে, তুমি একদম প্রথম থেকে এসছো, প্রায় প্রথম দিক থেকে এসছো, এসে ওই থাকলে, বাকিরা তো মাঝখানে এসে
ওই যে চলে গেল, গোপাল বলে একজন চলে গেল, তারপর আরেকজন গেল, কী ছিল ওর নাম, সাগর, আরেকজন গেল মনোরঞ্জন, তো অনেকেই এসছিল, তারপরে হ্যাঁ গেল। আমি আপনার চ্যানেলে অনেক দিন থেকে ভিডিও দেখছি, এসে অনেক ভালো লাগলো। আজ প্রথমেই লাইভে আসলাম, এসে অনেক ভালো লাগলো আমার ম্যাডাম, এসে অনেক ভালো লাগলো আমার ম্যাডাম, এসে অনেক ভালো লাগলো ম্যাডাম। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। আর সবচেয়ে ভালো লাগছে কি তোমার সঙ্গে পরিচয় হলো। তুমি আমার ভিডিওতে অনেক দিন ভিডিওগুলো দেখো অনেক দিন আগে থেকে, কিন্তু তোমাকে তো আমি চিনি না এভাবে। তো আজকে তুমি আসার জন্য, সুন্দর করে কথা বলার জন্য, সুন্দর করে পরিচয় হলো, ভালো লাগলো। হ্যাঁ, আর আর বলো। আমি একটু পরে রান্না করব। আমি ব্যস্ত থাকি কাজে, আজ ঈদ তাই একটু ফ্রি হয়েছি। ইনশাল্লাহ এখন সব সময় আপনার ভিডিওতে জয়েন্ট হব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি শিখবে, শিখতে পারবে, তোমার এত আকাঙ্ক্ষা, তুমি কেন পারবে না? শিখবে, সুন্দর করে শেখো, ভালো লাগবে, ভালো পাবে। আর যে কোনো শেখা, যে কোনো ভাষা শিখতে পারলে তো অনেকই ভালো কথা। তো ওই আমি বললাম তো, আমি ওই ভাষাটা বাংলাটা শিখেছি বলে আজকে তোমার সঙ্গে কথা বলতে পারছি। আর তুমিও শিখলে সুন্দর করে বলতে পারবে কথা। তো ওই আর কি, ভাষা শেখা ভালো। ম্যাডাম, আমি আগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাটা শিখি, তারপর আপনার মাধ্যমে ইংরেজিও শিখব। হ্যাঁ, তুমি ওখানে দুটো শিখতে পারবে, ইংরেজি আর আমাদের ভাষা, দুটোই শিখতে পারবে। আমি চাচ্ছি 4 থেকে 5টা ভাষা শিখবো। হ্যাঁ, ভালো কথা তো, ভালো কথা, তুমি যত শিখবে তত ভালো। ইংরেজি, ম্যাডাম আপনি কি হিন্দি ভাষা বলতে পারেন? হ্যাঁ পারি, পারি, খুব একটা ভালো করে না, কিন্তু পারি। তুমি কথা বলো, আমি আছি, ভিডিওটা অফ করছি একটু, কেউ এসছে নাকি আমি দেখি। হ্যাঁ, নালে কথা বলতে পারবো না। ঠিক আছে, আমি ভিডিওটা অফ করছি, অফ করে কথা বলবো। ঠিক আছে।
হিন্দি ভাষায় কথা বলতে পারেন ম্যাডাম জি? হ্যাঁ পারি তো, হিন্দিটা পারি। কিন্তু বাংলা বা ইংরেজি ওগুলো আমার বেশি সুবিধা লাগে, হিন্দিটা সবসময় বলি না, যার জন্য বলতে আরম্ভ করলে আবার হয়ে যায়। হ্যাঁ না করা না আমি আপনাকে একদিন সিলেটি ভাষা শেখাবো ম্যাডাম, যদি ব্যস্ত থাকেন তাহলে আজকের মতো বিদায় নেন, পরবর্তী লাইভে। হ্যাঁ 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 ঠিক আছে, আসলে আমি অবশ্যই জয়েন্ট হব। হ্যাঁ আজকে ওই রান্না রান্না করব, ওই আর কি রান্না করব, খাবো দাবো ওই আর কি। ঠিক আছে, ভালো লাগলো আশরাফুল, ভালো থাকবে, পরে কথা হবে। ফোন
হ্যাঁ ম্যাডাম, আপনি যদি ব্যস্ত থাকেন অসুবিধা নেই। হ্যাঁ ওই একটু টুকটাক করছি। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ আশরাফুল, ধন্যবাদ জানাচ্ছি। আর খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে। ভালো থাকবে, আবার দেখা হবে।